নমস্কার, আমি অভিক। অ্যাসপিরেন্টস কর্নারের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সময়ের সাথে পাল্লা দিয়েই প্রত্যেক দিনই আরও ঘোরতর হচ্ছে ভারত ও আমেরিকার ট্যারিফ যুদ্ধ। এক্ষেত্রে মূলত রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই 25% শুল্ক বৃদ্ধির সিদ্ধান্তই ট্রাম্প প্রশাসন নিয়েছে, যা আগামী দিনে আরও বৃদ্ধির কথাও ইতিমধ্যেই গণমাধ্যমে প্রকাশ্যে আনা হয়েছে মার্কিন প্রশাসনের তরফ থেকেই। উল্লেখ্য, ট্রাম্পের অদ্ভুত এইসব সিদ্ধান্তে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক যেমন যথেষ্টই ক্ষতির সম্মুখীন, তেমনি অর্থনৈতিক দিক থেকেও এর প্রভাবই সরাসরি পড়তে পারে ভারতের আভ্যন্তরীণ বাজারেও। তবে ভারতও এই সিচুয়েশনে কোনো মতেই ট্রাম্পের হুমকিকে আমল দিতে নারাজ, বরং রাশিয়ার সাথে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বাড়ানোর পথেই আগামীতে হাঁটতে পারে সরকার, এমনই মত প্রকাশ করেছেন একাধিক বিশেষজ্ঞই। অন্যদিকে উদ্ভূত এই পরিস্থিতিতেও দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দিকেই সরকার হাঁটছে, আর এক্ষেত্রে প্রায় 20,000 কোটি টাকারই একটি প্রমোশন ফান্ড আগামী দিনে ধার্য হয়েছে সরকারি তরফেই। সব মিলিয়ে ভারত ও আমেরিকার বর্তমানে এই বাণিজ্যিক টানাপোড়েন নিয়ে সংক্ষিপ্ত আলোচনায় তো আসবই, সেই সাথেই দেশের অর্থনীতিকে অটুট রাখতে ভারত সরকার আগামী দিনে কোন কোন পদক্ষেপ নিতে চলেছে, মূলত সেই পর্যালোচনা নিয়ে শুরু করছি আজকের এই নতুন এপিসোড। তবে বিস্তারিত তথ্যে যাওয়ার আগে সকলের কাছে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেওয়ার জন্যই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতেও ভুলবেন না। আপনাদের এই ন্যূনতম সাহায্যটুকুই এই ভিডিওটিকে পৌঁছে দিতে পারে আরও অসংখ্য উৎসাহী মানুষের কাছেই। তো বাণিজ্যিক শুল্ক নিয়ে আমেরিকার সাথে টানাপোড়েনের মাঝেই প্রায় 20,000 কোটি টাকারই একটি প্রমোশন ফান্ড সরকার ধার্য করেছে, যা বিনিয়োগকারীদের সুবিধার্থেই আগামী দিনে ব্যবহার হবে আগামী বেশ কয়েকটি আর্থিক বর্ষেই। এক্ষেত্রে আমেরিকার সাথে বাণিজ্যিক নির্ভরতা কমানোই যেমন প্রাথমিক লক্ষ্য, তেমনি মেক ইন ইন্ডিয়া প্রজেক্টকেও আগামী দিনে আরোই জনসমক্ষে তুলে ধরতে মরিয়া ভারতের অর্থনৈতিক বিভাগ। উল্লেখ্য, গত আর্থিক বর্ষে প্রায় $78 বিলিয়ন সামগ্রী ভারত থেকে আমেরিকায় রপ্তানি হয়, যার প্রায় 35% দ্রব্যের ওপরই বর্ধিত হারে শুল্ক চাপিয়েছে বর্তমানে ট্রাম্প সরকার। এর প্রভাবে টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস, জেমস অ্যান্ড জুয়েলারি, সি ফুড এক্সপোর্টস, ইঞ্জিনিয়ারিং সামগ্রী, অটোমোবাইল এবং মশলার রপ্তানিতে ব্যাপক প্রভাবই পড়তে পারে, যার দরুন বিনিয়োগকারীরাও বিকল্প পথের সন্ধানেই রয়েছেন উদ্ভূত এই পরিস্থিতিতেই। এক্ষেত্রে আগামী 5 বছরের জন্য একটি রোডম্যাপ সরকার গ্রহণ করেছে, যেখানে কেন্দ্র সরকারের সকল মন্ত্রণালয় একযোগে কাজ করবে দেশের বাণিজ্যিক স্বার্থেই। এক্ষেত্রে ধার্য হওয়া 20,000 কোটি টাকা ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সাহায্যার্থে আগামী দিনে যেমন ব্যবহার হবে, তেমনি ভারতীয় ব্র্যান্ডগুলিকেও দেশের বাজারে আরোই জায়গা করে দেওয়া হবে সরকারি এই প্রজেক্টের মাধ্যমেই। পাশাপাশি আমেরিকা ছাড়া বিশ্বের অন্যান্য দেশের সাথেও বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর কাজেও এই ফান্ড ব্যবহার করা হবে। সেই সাথেই রপ্তানি বাণিজ্যকে আগামী দিনে আরোই সহজ এবং পরিষেবাযোগ্য করে তুলতেও মরিয়া সরকারের অর্থনৈতিক বিভাগ। এক্ষেত্রে 2026 অর্থবর্ষে প্রায় 2,250 কোটি টাকাই বাজেটে ধার্য হয়েছে, যা আগামী পর্যায়ে আরোই বৃদ্ধি পাবে পরিস্থিতির বিচারেই। সেক্ষেত্রে ভারত ও আমেরিকার এই শুল্ক নিয়ে টানাপোড়েন আগামী দিনে কোথায় গিয়ে শেষ পর্যন্ত দাঁড়ায়, সেদিকে নিশ্চিতভাবে নজর তো থাকবেই। আর এ নিয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না নিচের কমেন্ট বক্সেই। আবারও কথা হচ্ছে খুব শীঘ্রই। হ্যাভ এ গুড ডে। সাইনিং অফ।